আজ 12ই ডিসেম্বর কক্সবাজার ও নরসিংদী হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। আর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে এদিন পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী। 71-এর এই দিনে 4টি গাড়িতে জয় বাংলা স্লোগান দিয়ে কক্সবাজার শহরে পৌঁছায় জয় বাংলা বাহিনীর সদস্যরা। শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। বক্তব্য দেন জয় বাংলা বাহিনীর অধিনায়ক কামাল হোসেন চৌধুরী, ক্যাপ্টেন আব্দুস সুবহান, একেএম মোজাম্মেল হক সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। 12 তারিখ আমরা কক্সবাজারের দিকে গাড়ি নিয়ে কয়েকটা গাড়ি বহর নিয়ে আমরা কক্সবাজার দিকে রওনা হই। সেদিন যে উল্লাস, সেদিনের যে উচ্ছ্বাস, জনগণের উচ্ছ্বাস আমরা দেখেছি এবং আমাদের মুক্তিযোদ্ধাদের যে এই উল্লাস, আমরা এগুলি ভোলার নয়, এগুলি এখন কল্পনা করলে সেই উচ্ছ্বাস জনগণের দীর্ঘদিনের চলে কক্সবাজার মুক্তের যে একটা অভিব্যক্তি, এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারব না। 1971 সালের 12ই ডিসেম্বর নরসিংদীতে সমাপ্তি ঘটে 9 মাসের শ্বাসরুদ্ধকর সশস্ত্র মুক্তিযুদ্ধের। মুক্তিবাহিনীর হাতে পরাজয় বরণ করে পাক হানাদাররা। এখন যদি মুক্তিযোদ্ধার পরিচয় বলি, আমারে প্রথমে প্রশ্ন করে আপনি 1 নাম্বার না 2 নাম্বার? কত বড় অপমান, একদিক দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আর একদিক দিয়া অপমান, এটা এই অপমান সহ্য হয় না। আমরা চিকিৎসা ভাতা পাবো বা আমরা রেশন পাবো বা মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা পাবো, কিন্তু সেগুলো থেকে আমরা বঞ্চিত। ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষকে হত্যা করে গণকবর দেয় ঘাতকরা। 54 বছর পরও সঠিক মূল্যায়ন না পাওয়ায় হতাশ মুক্তিযোদ্ধারা। এই নতুন বাস স্ট্যান্ডের কাছে একটা 5 নম্বর করে একটা ব্রিজের নাম আছে। কমান্ডাররা মুক্তিবাহিনীর ঘেরাও করতেছি, আমরা এই দেপার দেবের ধরানোর জন্য মাইট দূর করে আর আমরা আনন্দ মিছিল করছি। দীর্ঘ 9 মাস নরসিংদীর বিভিন্ন স্থানে শতাধিক খণ্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানিদের নির্মমতার শিকার হন 116 জন বীর সন্তান। সঞ্জিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।